জোটটা ভাঙার জন্যে এটা আমার ভাইপোর ভুল হয়েছে, এটা আমি বলবো। এর জন্য খেসারত দিতে হবে পরে। কি জোট ভাঙাটা আমার ভাইপোর ভুল হয়েছে, পরে কিন্তু এর খেসারত দিতে হবে। সরাসরি এমনই আমাদের ক্যামেরায় অর্থাৎ হাওড়া টুডের ক্যামেরায় এমনটাই জানালেন ফুরফুরা শরীফের পীর তথা নওশাদ সিদ্দিকীর একনিষ্ঠ সমর্থক, যেটা বললেই চলে, ফুরফুরা শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকী। আজ মোহাম্মদ সেলিম অর্থাৎ মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী, তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন তিনি। জাঙ্গিপাড়া তাদের একটি জনসভা রয়েছে, দীপশিতা ধরের সমর্থনে একটি জনসভা রয়েছে। সেই জনসভায় যাওয়ার আগেই কিন্তু ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে তার সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে আলাপ আলোচনাও করেন। এবং তারপরেই মোহাম্মদ সেলিম যেটা বলছেন যে তার সঙ্গে নাকি সৌজন্য সাক্ষাৎ, অর্থাৎ মাঝে মধ্যেই তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যে কারণে সৌজন্য সাক্ষাৎ। কিন্তু আমাদের ক্যামেরার সামনে এসে ইব্রাহিম সিদ্দিকী তিনি একেবারে বিস্ফোরক কিন্তু মন্তব্য যেটা করলেন, যে এই জোট ভাঙার ক্ষেত্রে এই জোট যে ভেঙেছে এর জন্য কিন্তু খেসারত দিতে হতে পারে তার ভাইপো অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে। সবসময় নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করতে দেখা গিয়েছে এবং নওশাদ সিদ্দিকীর বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ইব্রাহিম সিদ্দিকীকে। কিন্তু আজ একেবারে উল্টো সুর গাইছেন কিন্তু পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব। কী বলছেন তিনি দেখাবো সরাসরি হাওড়া টুডের ক্যামেরায়। ইয়াস, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী আপনার সঙ্গে দেখা করলেন, কী কথা হলো, কী কারণে এসেছিলেন? মোহাম্মদ সেলিম সাহেব এলেন, ফুরফুরা শরীফ আমার বাড়ি এলেন। জাঙ্গিপাড়া আজকে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে যাওয়ার সময় আমাকে এসে দেখা সাক্ষাৎ করে গেলেন, দেশের পরিস্থিতি নিয়ে দেখা করে গেলেন, বা বিজেপির বাড়াবাড়ন্তটা কেন হচ্ছে, কি কারণ, কি বুঝলেন, এটা বিষয়ে একটা আলোচনা হলো। বা তৃণমূল যতদিন থাকবে বিজেপিও ততদিন থাকবে, কি বুঝলেন, এই যে আলোচনা আমাদের, কি বুঝলেন। তবে আলোচনা কিছু হলো, রাজনৈতিক আলোচনা, সামনে যে পজিশনটা আসছে বুঝলেন না, তাতে গোটা ভারতবর্ষে আজকে বিজেপি যে বাড়বাড়ন্তটা কমে যাচ্ছে, বিজেপির আসার সম্ভাবনা নেই, খুবই ক্ষীণ। জোট নিয়ে কিছু আলোচনা হয়েছে কি? এই জোট ভাঙার ক্ষেত্রে মোহাম্মদ সেলিমকে দেখলাম গতকাল একটা জনসভায় বলছেন আপনার ভাইপো জোট ভাঙার ক্ষেত্রে দায়ী, নওশাদ সিদ্দিকী। এই নিয়ে কিছু দেখুন, জোটটা চেয়েছিলেন, বা আমিও নিজে চেয়েছিলাম, বাংলার মানুষ সকলেই জানে এবং বামপন্থীরা জানে, যে জোটটা আমরা চেয়েছি, একসঙ্গে জোটটা করে দেশে যে দুর্নীতি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, আপনার চাকরি থেকে কর্ম থেকে, হ্যাঁ, কিছুই যে হচ্ছে না, মানুষ অধিকার পাচ্ছে না, কি বুঝলেন, সেইটারে জোট করে যদি আমরা লড়াইটা চালাই, তাহলে একযোগে মানুষের অধিকার ফিরে পাবে, মানুষ শান্তির সঙ্গে বাস করতে পারবে, কি বুঝলেন, মানুষ সুখে থাকবে। এইটাই আমাদের একটা চিন্তাভাবনা গোড়া থেকেই চলছে। একটা জোট যে ভাঙছে, কি বুঝলেন, এক জায়গায় বসে যে একটা আলোচনা হবে, বুঝলেন, নেতারা, আইএসএফের নেতা, বামেদের নেতারা বসে একটা আলোচনা করে, কি বুঝলেন, জোটটা ভাঙবে, কিন্তু সেই আলোচনাটা কিন্তু আমরা কোনো, হ্যাঁ, মিডিয়ায় আজ অব্দি চোখে কেউ দেখতে পাইনি, আর কেউ আপনারা দেখেননি, খালি মুখে বলা বলি হচ্ছে, কি বুঝলেন। বিমানদা তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, কি বুঝলেন, এটা বাংলার মানুষ সবাই জানেন, কি বুঝলেন। অতএব সেই জায়গায় যদি, হ্যাঁ, নেতাই বসে একটা আলোচনা হতো, তাহলে একটা সমাধা কিছু হতো। জোট ভেঙে যেতে নওশাদের কি ক্ষতি হলো কিছু? দেখুন, ক্ষতি হয়েছে না হয়েছে সেটা পরের কথা, কি বুঝলেন। জোটটা ভাঙার জন্যে এটা আমার ভাইপোর ভুল হয়েছে, এটা আমি বলবো। এর জন্য খেসারত দিতে হবে পরে, কি বুঝলেন। আমার চিন্তাভাবনা ছিল জোটের দ্বারাতে আমরা একটু এগিয়ে যাব, কি বুঝলেন, দুর্নীতিটা মুক্ত করব, কি বুঝলেন, মানুষের অধিকারটা যাতে ফিরে পায়, কি বুঝলেন, মানুষ যাতে সুখে শান্তির সঙ্গে দেশে বসবাস করতে পারে, কি বুঝলেন, এইটা আমরা চেয়েছিলাম, বা আমি মানে সবাই চেয়েছিল। কিন্তু বাংলার সমস্ত মানুষ কিন্তু চেয়েছে জোট, কি বুঝলেন, বাংলার মানুষ জোট চেয়েছে, কিন্তু জোটটা ভেঙে যেতে মানুষ পিছিয়ে পড়ে। যেমন ডাইমান হারবারে আমার ভাইপো দাঁড়াও বলেছিল, ঠিক আছে, তাতে আমিও বলেছিলাম, অভিষেকের
বিরুদ্ধে দাঁড়াবি, স্বয়ং মমতা ব্যানার্জি দাঁড়াক, হারিয়ে দেবে আমার ভাইপো। আমি এটা করতে এই এত বড় আমার মনে একটা স্পিড আছে, আশা করি। সে জায়গাতে ডায়মন্ড হারবাতে আমার ভাইপো দাঁড়ালেন না। কেন দাঁড়ালেন না, কারণটা কি সেটা আমি বলতে পারছি না। ওদের পার্টির ব্যাপার, দিতে পারে নাও পারে দাঁড়াতে, কি বুঝলেন? আচ্ছা, প্রতারণা কে করেছে? তার হাতে গড়ে তো শুভেন্দু অধিকারী। তাহলে মুখ্যমন্ত্রী কাদেরকে নিয়ে দল করেছিলেন? প্রতারকদেরকে নিয়ে। শুভেন্দুকে জিজ্ঞেস করবে, ও বলবে মমতা আমাকে প্রতারণা করেছে। মমতাকে জিজ্ঞেস করবে, ও বলবে শুভেন্দু আমাকে প্রতারণা করেছে। অভিষেকের লোকজনকে বলবে মমতার লোকজন আমাকে প্রতারণা করেছে। মমতার লোকজন বলবে অভিষেকের লোকজন প্রতারণা করেছে। প্রতারকদের দলে এটাই হয়। কেউ কারোর জন্য কাজ করেছে, চুরি করেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে। তাহলে মমতা ব্যানার্জি কেন বললেন আমি মেদিনীপুরে যে চাকরি দিয়েছিলাম শুভেন্দুর হাতে, বাঁকুড়া পুরুলিয়া, সেগুলো সব শুভেন্দু কাঁতিকে দিয়ে দিয়েছে? তো চাকরি বিলি করেছেন, গড়তে প্রতারণা। চাকরি বিলি করা তো যোগ্যতা নির্ধারক পরীক্ষা দিয়ে তো চাকরি হতো। তাহলে উনি এবং শুভেন্দু এবং অভিষেক একসঙ্গে মিলে দুর্নীতি করেছে। অভিষেক ইডিসিবিআই থেকে বাঁচার জন্য এখন বিজেপির হয়ে কথা বলছে দলের ভেতরে থেকে, আর শুভেন্দু বেড়াটককে তৃণমূল দিকে চলে গেছে। কিন্তু এটা বোঝা গেছে এরা সব বাঞ্চ অফ থিভস, এরা সবাই চোরেদের একটা দঙ্গল। মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে।